কংগ্রেসের আমাদের দলের পক্ষ থেকে 25শে মে আগামী শনিবার, আজকে শনিবার, সামনের শনিবার ভোর সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের লোকসভার প্রার্থী উত্তম বারিকের সমর্থনে আজকে দেপাল অঞ্চলের আমরা সবাই মোটর সাইকেল করে প্রচার করছি। যে রুটটা অনুপ মাইতি আমাদের প্রাক্তন প্রধান, তিনি আমাদের যুব কংগ্রেসের সভাপতি, তিনি আপনাদের রুটটা দিয়েছেন। সবাই মোটর সাইকেলে উঠে পড়ুন, মোটর সাইকেলে বসে পড়ুন এবং মুখটা এই দিকে রাখুন, উত্তর দিকে মুখটা রাখুন, রেখে সবাই মোটর সাইকেলে উঠে পড়ুন। স্টার্ট হয়ে যাবে এক্ষুনি। অনেক প্রচন্ড রৌদ্রের তাপ, সবাই অপেক্ষা করছিলেন প্রার্থীর জন্য। প্রার্থী একটু অন্য জায়গার প্রোগ্রামে চলে গিয়েছেন, উনি 10:30টার সময় ঢুকে যাবেন। যেখানে শেষ হবে আপনাদের সাথে ফোনে কথা বলার পর তিনি সেখানেই মিট করে নেবেন এবং আমাদের এই কলেজ মোড় থেকে যে মোটর সাইকেল র্যালি শুরু হচ্ছে সেই গোটা অঞ্চল ঘুরে একেবারে লালুপুলে শেষ হবে, পালদি অঞ্চলের লালুপুলে শেষ হবে। যারা আজকের মোটর সাইকেল র্যালিতে এসেছেন তাদের প্রত্যেককেই আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই এবং মায়েরা এসেছেন এবং তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে প্রধান গীতশ্রী মাইতি উপস্থিত আছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে যেন তিনি একটা মোটরসাইকেল কিনে নিজে চালান। আমি এখানে অনুপ মাইতি প্রাক্তন প্রধান এবং যুব কংগ্রেসের সভাপতি আছেন, আমাদের চন্দন নন্দ আছেন, রঞ্জন পাত্র আছে, আমাদের বিভু আছে, মৈতুর আছে, আমাদের বন বিহারী মাইতি আছে পালদি অঞ্চলে, আরো সবাই আছেন, নেতৃত্বরা আছেন, রাজেশ আছে, সুজিত গিরি আছে, আরো সবাই আছেন। সবারই নাম আমি বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। রোদে দাঁড়িয়ে আছেন, প্রত্যেককেই আপনাদের মোটর সাইকেলে উঠে পড়ার জন্য অনুরোধ করছি। মনে রাখবেন এই ভোট অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেই জন্যই মমতা ব্যানার্জি 2.6 কিলোমিটার রাস্তা তিনি পায়ে হেঁটে কাঁথিতে হাজার হাজার মানুষের সাথে যোগাযোগ করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন, ভোটের আবেদন করেছেন। তিনি সেখানে কাঁথি শহরে পরশুদিন তিনি পদযাত্রা করেছিলেন। আপনারা অনেকেই গেছেন, আবার অনেকেই যেতে পারেননি। হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়েছিলেন, তার সাথে প্রায় 20,000 মানুষ হেঁটেছিলেন এবং ঘরের উপরে, ছাদের উপরে, রাস্তার ধারে সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে তাকে সম্বর্ধনা দিয়েছেন। আমি মনে করি যে কাঁথি লোকসভা কেন্দ্রে আমরা নিশ্চিতভাবে জয়লাভ করব, তৃণমূল কংগ্রেসের জয়লাভ করবেন। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি পরাস্ত নিশ্চিত হবে। আমরা চাই যে আগামী দিনে এই সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী, সাম্প্রদায়িক একটা দল ভারতীয় জনতা পার্টি, সেই পার্টি পরাজিত হোক। আমাদের উত্তম মাইতি আছেন উপপ্রধান, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বেশি কথা আর বলবো না, রোদে দাঁড়িয়ে আপনারা প্রত্যেককে যে রুটে বলা হয়েছে সেই রুটে আস্তে আস্তে করে আপনারা এগোবেন, আস্তে আস্তে করে মোটর সাইকেল গ্রামের মধ্যে চালাবেন এবং প্রত্যেক যে মানুষ মোটর সাইকেল চালাতে চালাতে যে মানুষরা রাস্তার ধারে দাঁড়াবেন তাদেরকে হাত নেড়ে তাদেরকে সম্ভাষণ জানাবেন, হাত নেড়ে শুভেচ্ছা জানাবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানাই। আগামী দিনে আপনারা যে 25শে মে, তার জন্য আজকে মোটর সাইকেল মিছিলের পরে কাজিয়াতে একটা বিকাল 5টার সময় মিটিং আছে। আমি প্রত্যেককে অনুরোধ করব যে যেখানে আছেন এই অঞ্চলে যারা মোটর সাইকেলে র্যালি করছেন, মায়েদেরও বলবো কাজিয়াতে সবাইকে চলে আসতে বিকেল 5টার সময়। আমাদের অনেক মিটিং আছে আজকে বিকালবেলা, তালকাছড়ি 2 থেকে আরম্ভ করে দেপাল থেকে শুরু করে আমাদের আবার হলদিয়া 2 নম্বর অঞ্চল থেকে শুরু করে মিটিং আছে। আপনারা খুব তাড়াতাড়ি শুরু করে দেবেন, তাহলে মিটিং ধরা যাবে না। আর তাই আর বেশি দেরি কথা বলবো না। আমি প্রত্যেককেই চাই যে আপনারা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আগামী দিনে ডোর ক্যাম্পেইন করে প্রত্যেকের দুয়ারে গিয়ে ডোর স্লিপ দিয়ে আসবেন এবং প্রত্যেকেই যেন ভোটের সময় তারা প্রত্যেকেই সকাল 7টার আগে লাইনে দাঁড়িয়ে তারা যেন ভোট দেয়, 2 নম্বর বোতাম টিপে জোড়া ফুলকে ভোট দেবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে মোটর সাইকেল র্যালি শুরু করার জন্য আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। জয় বাংলা।